সেই তো তিনি ব্রজের কানাই, ধর্ম সংস্থাপনের নিমিত্তে তিনি উদয় হন ধরাই। তাই রাধা কৃষ্ণের মিলিত তরু দুই অঙ্গ এক অঙ্গ ধরি উদয় হলেন নদিয়ায়। তিনি তো বললেন এই মতো আসে আরো দুই অবতার, কীর্তন আনন্দ রূপ প্রসার হইবে আমার। আবার তিনি আসলেন সেই কার পুকুরের গদাই পণ্ডিত হয়ে। তিনি বললেন কাল পূর্ণ না হয় আমাকে আসতে হবে আবার এই বাংলায়। 1295 সালের 30 ভাদ্র শরৎকালে ছোট্ট একটি গ্রাম হিমায়তপুর যার নাম। এই গ্রামে জন্মিয়েছিলেন এই যুগের কান্ডারি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি আমার জীবনের রথের সারথি, শতকোটি প্রণতি জ্ঞাপন করে আজকের এই মধুবাসরে সম্মানিত সভাপুরোহিত প্রণতি জ্ঞাপন করে আজকের এই মধুবাসরে ঠাকুরের পুত পাঞ্জাধারী সৌপ্রতিনিধি অধ্যক্ষ যাজক বৃন্দ, অমৃত পথযাত্রী দাদা, মায়েরা, ছোট্ট সোনামণিরা, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে এই বাড়িতে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। তারপরও একটু কষ্ট হচ্ছে, এই কারণে এই বাড়িতে আমাকে চিনিয়েছিলেন আমার জ্যাঠামশাই সুকুমার পাঠক। তিনি বলেছিলেন, সুব্রত আমার অবর্তমানে তুমি আমার জায়গাগুলি সেই সূত্র ধরে ওনার সাথে এসেছিলাম। আমি নড়ালের এই পাশ পর্যন্ত তিনি আমার সমস্ত জায়গা ঘুরিয়েছেন, কিন্তু যাওয়ার কথা ছিল নড়ালের ওই পাশে, সেটা আর যাওয়ার সম্ভব হয়নি। বিভিন্ন কর্মব্যস্ততার জন্য আমি সে সময় পাইনি। ঠাকুর বলছেন সময় কিন্তু রয় না বসেই, চলছে কেবল অবিরল, করণীয় যাক এক্ষুনি কর, ভবিষ্যতে যার সুফল সেই সময় আমি পাইনি। তাই সত্যি আজকে ভগবান যে এই বাড়িতে আমি আসতে পেরে, আমি কিছুদিন আগে এসেছিলাম, সবার আদর আপ্যায়নে সত্যি মুক্ত হলাম। আজকের এই অমৃত বাসনের আয়োজন করে সবাইকে একত্রিত করেছেন, আমি সাধুবাদ জানাই, পরম দয়ালের কাছে প্রার্থনা জানাই এই পরিবার পরিজন সবাই যেন সুস্থ স্বাস্থ্য ইষ্টময় জীবন লাভ করুন। আমরা অনেকে ভাবি হয়তো ওখানে আমার শ্রদ্ধ অরুণদা বিশেষ করে খুব ভালোভাবে বলছিলেন বিভিন্ন মত পথের কথা। ঠাকুর বলছেন কোনো মতের সাথে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই, একটাকেই নানা প্রকারে এক রকম অনুভব। তিনি যখন যে দেশেই জন্মগ্রহণ করুক না কেন, তাদের কারবার কিন্তু ওই এক, মানুষ সংগ্রহ করা। তাই মানুষ সংগ্রহ করবার জন্য এই যুগের আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর একটি বাণী দিলেন। বলছেন লাভ ইজ দ্য অনলি কয়েন বাই হুইচ উই ক্যান পারচেজ বিলিভ। ভালোবাসাই হচ্ছে একমাত্র মুদ্রা যা দিয়ে বিশ্ব জয় করা যায়। সেই অমীয় বাণী, সেই অমৃত সন্দেশ তিনি পরিবেশন করেছেন। আর এই অমৃত জিনিস একা খেলে কোনোদিন ভালো লাগে না। তাই আমরাও চাই এই অমৃত সন্দেশ প্রত্যেকের ভিতরে যেন বিতরণ করতে পারি, সেই আশায় এসেছি। কিন্তু আমি বুঝি, আমি হয়তো এক কথা বলছি, আমি উল্টো বুঝে যাই অনেক সময়। আমার একজন ঋত্বিক দেবতা আশিসদার একটি উক্তিতে আমি বলছি, সত্যি খুব ভালো লাগছিল। মনে করেন আজকে আমার এই মধুবাসরে আমার শ্রদ্ধেয় কার্তিকদা সভাপ্রহিতির আসন অলঙ্কিত করেছেন। কার্তিকদা তো এমনই এক জায়গায় একটি লোক, সে অনেক পাণ্ডিত্য আছে তার, কিন্তু কবি বিজয় সরকার কি বলেছেন জানেন? জ্ঞানশ্রীতর ধার বেড়েছে শাস্ত্র ঘর্ষণী, ও তুই নিজের অস্ত্রে নিজেই যেন মরিস না অসাবধানী। জ্ঞান যদি হয় বাক্যের বাহন, কর্মেতে নাকাল, কথাই ধন্য কাজে শূন্য, তারে বলে বাচাল।
তাই এমন একজন পণ্ডিত, তিনি সবাই তাকে ভালোবাসে। সব আসরে আসলেই তাকে এই সভাপতির আসন দেওয়া হয়। এমনই আজকের এমন একটি অধিবেশনে তিনি যাবেন। যাওয়ার সময় তিনি মনে করছেন বাইরের থেকে সমস্ত কাজকর্ম সেরে আমি অনুষ্ঠানে যাব। যাবার প্রাককালেই তার একটু প্রকৃতির ডাক এসেছে, তিনি পায়খানায় গেছেন। যখনই পায়খানায় গেছেন, পায়খানার দরজার সামনে একটি কুল গাছ ছিল। এই পায়খানার দরজাটা একটি ভাঙা এই ভাঙা ওই কুল গাছে খুব সুন্দর সুন্দর কুল পেকেছে। একটি কুল হঠাৎ করে পড়ে ওই দরজার ভিতর দিয়ে ছোটকে কেমনভাবে যেন ওই ভিতরে প্রবেশ করেছে। কিন্তু মাধববাবু তিনি মনে মনে ভাবছেন, এত সুন্দর একটি কুল আমার কাছে আসছে, ওই ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। তাই তিনি কুলটা কি করেছেন, কুলটা নিয়ে তিনি কাপড়ে মুছে তিনি সেটা ভক্ষণ করেছেন। যাই হোক, কুলটা ভক্ষণ করেই তিনি সব কিছু সেরে অনুষ্ঠানে গেছেন। অনুষ্ঠানে বসে আছেন আমার শ্রদ্ধ কার্তিকদার মতো, কিন্তু কীর্তনিয়া কীর্তন করছেন। কীর্তন করতে প্রথমে উঠেই তিনি কি বলেছেন জানেন? ওহে মাধব, আজ বলবো তোমার কুলের কথা, বলবো তোমার কুলের কথা। মাধব মনে মনে ভাবছে, আমি পায়খানায় বসে কুল খেলাম, আর এ বেটা আমার এই কুল খাওয়ার কথা জানলো কিভাবে? এই লোকসভার ভিতরে যদি এই কথা বলে দেয়, তাহলে আমার মান সম্মান তো কিছু থাকবে না। তখন তিনি হাতের থেকে একটি রূপোর আংটি ছিল, আংটিটা খুলে তাকে দিয়ে বলছে, তুমি এই কথা কিন্তু আর বলো না। কিন্তু কীর্তনিয়া ভাবছে, এক কলি নাই বলতে বলতে আমার রূপোর আংটি এসে গেল, আর এরপরে যদি কীর্তন শুরু করি তাহলে আমার কত কিছু না জানি পাবো। আমারও সেই কথা, ওরে মাধব, আজ বলবো তোমার ওই কুলের কথা। আবার ভাবছে, কি আমি নিষেধ করলাম তাও শুনছে না। এবার মনে মনে ভাবছে, ও আংটিটা হয়তো বুঝতে পারেনি। পকেট থেকে 100 টাকার একটি নোট দিয়ে বলছে, তুমি কিন্তু এই কথা আর বলবে না। মাধব কীর্তনিয়া ভাবছে, আগে আংটি পেলাম, এবার টাকা পেলাম, এরপরে না জানি কত কিছু পাবো, কিন্তু ওই কথা আবার বলছে। যখনই বলছে তখন কিন্তু উঠে বলছে, আমি তোমাকে নিষেধ করছি তোমার এই কথা বলবা না। তোমাকে এত কিছু দিচ্ছি তাও তুমি সেই কথা বলছো। আমি না হয় পায়খানায় বসে একটি কুল খেয়েছি, এত লোকের ভিতরে বলে আমার অসম্মান করতে চাও? বলছি, মাধব, আমি এই মাধবের কথা বলছি না রে ভাই, ভগবানের আর এক নাম মাধব, আমি সেই মাধবের কথা বলবো। আমরা অনেক সব মহাপুরুষের কথাই বলবো এখানে। তাই অনেকের ভিতরে অনেক কিছু ইগো কাজ করে। ওখানে সৎসঙ্গের অনুষ্ঠান হচ্ছে, আমি কি যাব? সৎসঙ্গ আমার শ্রদ্ধ আমার মনে আছে, আমার অরুণদা বলছিল, এই সৎ কথাটি এসেছে অল ধাতু থেকে, যার অস্তিত্ব আছে। অনেকে ভাবে যে আমি ওসব ভগবান টগবান মানি রে। ঠাকুর বলছেন, তুই ভগবান মানিস, ঈশ্বরকে মানিস নে, কিন্তু তোর অস্তিত্ব তোকে মানিস। আর ওই অস্তিত্বেরই পালন পোষণ ধর্ম বলে তাকে। তো ধর্মকে তুই নাই বা মানিস, অস্তিত্বকে মানিস, তো অস্তিত্বেরই পালন পোষণ ধর্ম বলে তাকেই। তো আমাদের ধর্মটা আসলে কি? ভগবান ঠাকুর অনুকূলচন্দ্র স্বয়ং যদি এখানে এসে বসে থাকতেন, আমার লাভটা কি তাতে? আমরা যদি তার মতো হয়ে না উঠতে পারি, তিনি যে আমাদের মতো যে বিধিবিধান দিয়েছেন সেটা যদি আমরা না পালন করি, তাহলে আমার এই ভগবানের গায়ে কিন্তু অনেকে মাসি মশাও বসে। তাহলে কি তারা কি উদ্ধার হয়ে যাবে? তা কিন্তু নয়। আবার অনেক সময় দেখি, আমরা ভাবি আমরা মহাপাপী, কীর্তনিয়া গাই, আমরা অনেকে মহাপাপী। কেন পাপী হব? আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম দুর্লভ জন্ম। তবে এই মানব জন্ম পেয়ে কত জন্ম ঘুরে এসে যখন এই মানব জন্ম আমরা পেলাম, তখন যদি আমরা ইষ্টকে গ্রহণ না করি, তখনই হয় আমাদের দুর্লভ জন্ম। ইষ্টকে গ্রহণ করতে হবে। এক সময় যখন আমরা ভক্ত, আপনার সামনে
সত্যিকার অর্থেই পরম ভক্ত। কারণ আমি দেখছি এতক্ষণ ধরে এই কথা অনেক সময় ধরে আমাদের আজকে 5:50 প্রার্থনা ছিল, 51 ছিল, এতক্ষণ ধরে বসে আছেন, একদম অমৃতের কথা শ্রবণের মতো আপনারা শ্রবণ করছেন। যে সত্যিকার অর্থে আপনারাই ভক্ত। ভক্তের কথা একদিন নারদ, আমার অসীমদা নারদের গল্প করছিলেন, তাই আমি নারদের গল্পের কাছে কথায় আমি আর একটু ফিরে যাই। নারদ ভগবানকে নারায়ণের কাছে যে অনেক এই ভক্তের কথা বলছে, কিন্তু নারায়ণ একদিন হঠাৎ করে বলছে, আচ্ছা চলো তো তোমার কেমন ভক্ত, এই মর্তধামে যে দেখে আসি। তাই নারদ নারায়ণকে নিয়ে এই ভক্ত দেখাবার জন্য এই মর্তধামে এসেছে। মর্তধামে যখন এসেছে তখন একটি পাঁচিল দেওয়া অনেক মনে হয় ধনী মানুষ তার বাড়িতে গেছে। যাচ্ছে দাদাকে জিজ্ঞাসা করছে, আপনি কি বাড়িতে আছেন? দেখেন, মানুষ আসলে আগে তাকে জিজ্ঞাসা করতে হয় কোথা থেকে এসেছেন, কি নাম আপনার, কাকে চান। কিন্তু তারা বাড়ি থেকে বলছে, দাদা বাড়িতে নেই, 3 দিন পরে আসবে, আপনি 3 দিন পরে আসেন। নারায়ণ বলছে, কি ব্যাপার, এরা তো তোমাকে চেনেই না, তুমি তাকে ভক্ত বলছো। তো বলছে, এই তো সেদিন আমি আসলাম, আমাকে কত খাতির করলো, কত যত্ন করলো। বলছে, আজকে তো তোমাকে চিনতেই পারছে না। তা চলো আমার একটি ভক্তের বাড়িতে যাই। একটি গরিব কুঠির ঘরে যখন গেছে, ওই কুঠির ঘরে যে জিজ্ঞাসা করছে, বাড়িতে কি কেউ আছে? বলছে, কে আপনারা? নারায়ণ বলছে, আমি তোমার স্বামীর গুরু। গুরু আসেন। গলনকৃত ভাবে তাকে আদর আপ্যায়ন করে বসতে দিয়েছেন। দুপুর হয়ে গেছে, সেবা দিতে হবে, কি করবেন? হঠাৎ উনুনে যখন হাঁড়ি দিয়েছে, হাঁড়ি দিয়ে তারপরে দেখে যে কোনো চাল নেই, কোথায় যাব? ভক্তকে পরীক্ষা করছে নারায়ণ। তিনি আবার এদিকে অতিথি সেবা যদি আমি না দিই, স্বামী এসে আমাকে তিরস্কার করবে। তাই পাড়ার ভিতরে সবার বাড়িতে গেছে ভিক্ষা করতে। ভগবান নারায়ণ প্রত্যেকটা হৃদয় কিন্তু একদম কঠিন করে দিয়েছেন, কেউ তাকে কোনো ভিক্ষা দেয়নি। কি করবেন ভক্ত? দেখেন, ভক্ত যখন ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করে, তখন কিন্তু কোনো কিছু তার মান সম্মান কোনো কিছু খেয়াল করে না, কোনো দিকে তার খেয়াল থাকে না। হঠাৎ ফিরে আসছে এমন সময় দেখে এই মাথা পথের ধারে একটি দোকান। দোকানদারকে বলছে, হে দোকানদার, আপনি আমাকে কিছু ভিক্ষান্ন দিতে পারেন, আমাকে কিছু চাল ডাল দিতে পারেন? আমি এখনো টাকা দিতে পারছি না, আমি পরে দিয়ে দেব। দোকানদার বলছে, না, কোনো কিছু দেওয়া যাবে না, তবে আমি দিতে পারি একটি শর্তে। কি শর্তে? বলছে, তোমার ওই একটি স্তন যদি তুমি দিতে পারো, তাহলে আমি তোমাকে দিতে পারি। সে আর কোনো কিছু দিশে না পেয়ে তিনি মনে করেছেন তার এই দেহের কথা না ভেবে তিনি স্তন বন্ধকে রেখে তিনি নিয়ে গেলেন। আপনারা গল্প সবাই জানেন, মা ধরাসতীর কথা আমি বলছি। তিনি যখন রন্ধন করে নারায়ণকে দিয়েছে, তখন বলছে, মাগো, তোমার এই অন্ন আমাদের আর খাওয়া হলো না কেন বাবা? বলছে, তুমি যে অশৌচ। না বাবা, আমি তো অশৌচ নই। বলছে, কেন? এই যে দিতে গিয়ে যে রক্ত পড়েছে, বাবা জানেন, আমি আমার একটি স্তন বন্ধকে রেখে আমি এই অন্ন এনেছি। নারায়ণ বলছে, এই স্তন বন্ধকে রেখে এই চাল ডাল এনেছ? তুমি কি দোকানদারকে চেনো? কি কঠিন হৃদয় তার। তো বলছে, না বাবা, আমি দোকানদারের মুখের দিকে তাকাইনি, আমি তার পায়ের দিকে তাকিয়েছিলাম। তুমি পায়ে পা দেখলে চিনতে পারবে? তো বলছে, অবশ্যই পারবো, আমি তার পা দেখলে চিনতে পারবো। নারায়ণ পা যখন উঁচু করেছে, তখন দেখছি এই তো সেই পা, আমি চিনতে পেরেছি। বলছে, তুমি যদি তখন আমার মুখের দিকে তাকাতে, তুমি আমাকে চিনতে পারতে, তুমি চিনতে পারোনি, তবে তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। এই হচ্ছে ভক্ত। আমরা এই যুগের কান্ডারি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
তিনি দেখেন চুরি করেছেন, চুরি করতে গেছেন। মানুষের আমরা যে বিভিন্ন বৃত্তি চালিত মানুষ, তিনি চোরের সাথে সঙ্গ করছেন, তিনি চুরি করতে গেছেন। এই চোরের ভিতরে আপনার অনেকেই হুইলি মাছ ধরা দেখেছেন। হুইলি মাছ ধরা, যখন মাছ বাঁধে তখন কিন্তু সুতো ছেড়ে দিতে হয়, ও যত পারে দৌড়ুক, দৌড়তে দৌড়তে একসময় ক্লান্ত হয়ে গেলে ওই মাছটি তুলে আনা হয়। তদ্রূপ ঠাকুর ওই চোরের পিছনে ছুটছেন। চোর দেখা যাক কি করে, আর তার ভিতর দিয়ে আস্তে আস্তে ওই নীতি বাক্য তার ভিতরে প্রবেশ করাচ্ছে। মা বলছে, মনোমোহিনী বলছে, রে অনুকূল, আজকে সবাই বলছে তুই নাকি ওই চোরেদের সাথে সঙ্গ করিস। একটু আগে যে কিশোরী মোহনের কথা বলা হচ্ছিল, যে অনন্তনাথের কথা বলা হয়েছিল, এরা কিন্তু খুব ভালো লোক ছিল না। এক সময় ঠাকুরের সংস্পর্শে এসে তারা কিন্তু ঋষিতুল্য হয়ে গিয়েছেন, মহারাজ হয়েছেন। তাই বলছে, মাকে বলছে, অনুকূলচন্দ্র বলছে, মাগো আজকে তোমার অনুকূলকে তুমি চেনো না। আজকে তামার পাল্লা যদি ভারী হয় ওরা আমার পাল্লায় আসবে, আর যদি তাদের পাল্লা হয় ভারী হয় আমি তার পাল্লায় যাব। তুমি চিন্তা করো না। ওই চোরগুলো আস্তে আস্তে দেখা গেল তাদের বলছে, তোরা যে ঘর ছেড়ে তোরা যে চুরি করতে আসছিস, তোদের ঘরে তোদের স্ত্রী আছে না? ওই স্ত্রীর কাছে যদি আরেকজন কোনো পরপুরুষ আসে তখন কি করবি? এমনই ভাবে বিভিন্ন কথা বলতে বলতে সবার জ্ঞান ফিরে গেল। এক সময় দেখা গেল তারা আর ওই চুরি করে না। তাহলে আমাদের জীবনের যে লজ না, আমাদের জীবনের যে বৃত্তি চালিত আমাদের যে মন, একে পরিবর্তন করাই তার একমাত্র কাজ। তাই তিনি বৈশিষ্ট্য পালি আমার বৈশিষ্ট্যকে বাতলে দিয়ে শুভের পথে পরিচালিত করেন। তাই আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, ঈশ্বর ইন্দ্র প্রীতি বাঞ্ছা হরে প্রেম নাম। আর সেই নাম নিয়ে এসেছেন আমার এই যুগের কান্ডারি। ওই 16 নাম 32 অক্ষরে, তারা 28 অক্ষরে দাও বছরে 4 অক্ষরে অজপা নাম। ওই সাধু জপে জীবে জানে না, জীবে জানবে যেদিন, জীব তরাবে সেদিন। সেই 4 অক্ষরের অজপা নাম আমার পরম দয়ালে নিয়ে এসেছেন। এই নাম গ্রহণ করলে আর কোনো কিছু বাদ থাকে না, কাউকেও বাদ পড়ে না। এই সৎসঙ্গ জগতে একবার আসলে সে কিন্তু আর বাদ পড়ে না। এ জন্মে হয়তো আমি কিছু করলাম না, দাদা বলছিল একটু আগেই যে অনেকে দীক্ষা নিয়ে এসে আবার হয়তো অন্য মতে চলে যায়, তাতে যাক অসুবিধে নেই। ওই যে বীজ তার ভিতরে প্রবেশ করেছেন, দেখবেন গরু ছাগলে গরুতে যদি ওই যে ছোলা মুসুরি খায়, কৃষি প্রধান অঞ্চলে দেখবেন তারা ছোলা মুসুরি খাওয়ার পরে হজম হয়ে গেল, গোবর হলো, এই গোবর সার গাদায় ফেলা হলো, আবার দেখো ওর ভিতর থেকে ওই চারাগুলো বার হয়ে যাচ্ছে। তাহলে ওই যে বীজ আমার ভিতরে প্রবেশ করেছে, ওই বীজের চারা একদিন না একদিন গজাবেই। ধ্রুব মনে করেছিল আমি 5 বছরে আমি ভগবানও লাভ করলাম, কিন্তু তাকে দেখানো হয়ে গেল, ধ্রুব তুমি 5 বছরে ভগবান পাওনি, তুমি কত জনম কেটে গেছে, তোমার অশ্রু থেকে কত, তোমার চোখ থেকে কত অশ্রু বিসর্জন হয়েছে, তার থেকে এই সরোবর তৈরি হয়েছে। আর এই যে বিশাল অট্টালিকা দেখছো, বিভিন্ন হাড় মাথার, এসব তোমার বিভিন্ন জন্মের তোমার দেহেরই হাড়। ধ্রুব তখন বুঝতে পেরে, তাই সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল। করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যৎ যদি চাস সুফল। তাই দীক্ষা, শিক্ষা আর বিয়ে, এই 3টি জিনিস আমাদের আগে ঠিক করে দিতে হবে। কেন দীক্ষা নেব? আমি দীক্ষার কথাটি বলেই আমার বক্তব্যের জবইটা টানবে। ওই রামচন্দ্র ভগবান পেয়েছিল হনুমান, বিশ্বে লোভিল জন বিরাট বিপুল। রাধা কৃষ্ণ অনুসরি অর্জুন পাইল হরি, তাহার কর্ম করি জীবন উঠিল ভরি। রামকৃষ্ণ কেন্দ্র করে নরেন্দ্রনাথের পরে, বিবেকানন্দ গড়ে বিরাট বিশ্বদ্বারে। সবাই পেয়েছে তারাই ওই সদ্গুরুর চরণ ধরে পেয়েছে, তারাই সদ্গুরুর চরণ ধরে পেয়েছে। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল।
ওম সর্বভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখী হোক, সবাই রোগমুক্ত।